আল্লাহর হাবিব বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, আগ্নেয়গিরি ফেটে পড়বে। এই জমিনের ভিতরে 1500 আগ্নেয়গিরি এই পর্যন্ত ভূতত্ত্ববিদরা আইডেন্টিফাই করেছে। হাজার হাজার বছর ধরে ঘুমায় আছে। অচিরেই বলা যায় বেশ কিছু আগ্নেয়গিরি জেগে উঠবে, আগুন ছড়ায় দিবে। ইথিওপিয়াতে 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গিয়ে 14 কিলোমিটার উঁচা পর্যন্ত আগুন ছড়ায় পড়েছে। ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের ভিতরে 40 থেকে 50টা আগ্নেয়গিরি ফাটবে। যদি 40-50টা ফাটে, এটা আজকে বলে রাখলাম, সামনে খালি দেখবেন। 40-50টা আগ্নেয়গিরি যদি এই পৃথিবীতে ফাটে, আপনি পৃথিবীর পরিস্থিতি কি হয় একটু দেখেন। এই পৃথিবীর ভিতরে খুব শীঘ্রই অল্প সময়ের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। বৃষ্টির সঙ্গে শিলা পড়বে, মাটি তার উর্বরতা হারায় ফেলবে। আল্লাহর কাছে আমরা পানা চাই, বাতাসের সঙ্গে যে আগুন, এই আগুন যদি জমিনের ভিতরে আসে, ফায়ার সার্ভিস দিয়ে নিভাতে পারবেন না, ফায়ার ব্রিগেড দিয়ে কোনো কাজ হবে না। কারণ এই আগুন এত মারাত্মক, জমিনের কোনো কিছু দিয়ে এটাকে রোখা যায় না। আল্লাহর কোনো আযাবকে দুনিয়ার কোনো কিছু দিয়ে রোখা যায় না। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউগুলো আল্লাহ সেনাবাহিনী, আগ্নেয়গিরিগুলো আল্লাহ সেনাবাহিনী, আগুন আল্লাহ সেনাবাহিনী, বাতাস আল্লাহ সেনাবাহিনী। আল্লাহ যখন বলবে টেনে নিয়ে যা, দিক দিগন্তে নিয়ে যাবে। একমাত্র যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? 2 নম্বর শাস্তি আসবে জালজালা, ভূমিকম্প হবে। শেষ ভূমিকম্পের আগে এই জমিনের ভিতরে প্রচুর পরিমাণ ভূমিকম্প, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্পের খবর পাবেন। আজকে অমুক দেশ, কালকে তুমুক দেশ, শুধু সংবাদ পাবেন। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হওয়া সাধারণ বিষয় নয়। সারা দুনিয়ার ভিতরে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, ফিলিপাইনে হয়েছে, যুক্তরাষ্ট্রে হয়েছে, আলাস্কায় ভূমিকম্প হলো, 7 মাত্রার উপরে ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প হলো সৌদি আরবে, ভূমিকম্প হলো ইরাকে, ভূমিকম্প হলো থাইল্যান্ডে। আপনি একটু খুঁজে খুঁজে দেখেন কি পরিমাণ ভূমিকম্প কয়দিনের মধ্যে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, গোলাম আয় ফিরায় আমার দিকে ফিরায়। করোনাকালীন সময়ে বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশের মানুষ মরে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ঠিকই দয়া করে আযাব উঠায় নিয়েছিলেন। কারণ অসংখ্য গোলাম বেনামাজি থেকে নামাজি হয়েছিল। ঠিকনি ঠিকনি ঠিকনি। এখনো যদি আপনি ভূমিকম্প থেকে বাঁচতে চান, নামাজের দিকে আসেন। যেই জাতির ভিতরে নামাজ নাই, ওই জাতির ভিতরে ইনসাফ কেমনে প্রতিষ্ঠা হবে? যেই জাতির ভিতরে নামাজ নাই, ওই জাতির পার্লামেন্টে কোরআন কেমনে যাবে? নামাজ যদি জমিনে প্রতিষ্ঠা হয়, পার্লামেন্টে আল্লাহর কোরআন পৌঁছাবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আযাব আসবে খসফান, একটার পর একটা ভূমি ধস হবে। এই যে মাটিগুলা দেখতেছেন কাদার মতো হয়ে যাবে, নরম, টান মারবে, গিলে খেয়ে ফেলবে।
এই জমিনের ভিতরে অসংখ্য ভূমি ধস হবে, এরপরের আযাব হবে মাসখা, আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। আল্লাহু আকবার। শরীয়তপুরের ভাইরা, পাথর বৃষ্টি যদি আজকে এখানে হয়, বাঁচার উপায় আছে? যাওয়ার উপায় আছে? আপনি মনে করবেন হুজুর বিল্ডিং বাড়ি এক জায়গায় ঢুকে থেকে গেলাম। পাথর তো বড় হইতে পারে। বেল্ট থেকে যে পাথরগুলো বিচ্ছুরিত হয়, আপনার ঘর তো দূরে থাক, এমন এমন পাথর আসবে এক একটা দেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাব দিয়ে বান্দাদেরকে ঠিকই মালিক পরীক্ষা নেন। প্রত্যেক বছরে আল্লাহ দেখেন আল্লাহর গোলামেরা তাওবা করে কিনা, আল্লাহকে স্মরণ করে কিনা। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার শাস্তি দিয়ে থাকি, একবার অথবা সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি কারা তোমরা তওবা করো, সুম্মা লা ইয়াতুবুনা, এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। আজকে যদি দিনের বেলার গুনাহের জন্য রাত হয়ে গেছে তাওবা করতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে মাফ চাইনি আমরা? জোরে বলেন মাফ চাই। যারা যারা মাফ চান আল্লাহর কাছে আজকে থেকে নামাজ ধরে মাফ চাবেন, নামাজ ধরে আল্লাহর কাছে মাফ চাবেন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে যেমন নিজেকে খারাপের ভিতরে দেখতেন, এখন নিজের ভালোর ভিতরে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন আল্লাহ মাফ করে দেন। আপনার মাফ চাওয়ার কারণে ভূমিকম্প যিনি উঠায় নেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আযাবের একটা মহড়া চলতেছে। সামরিক যেমন মহড়া চলে, আল্লাহ পাক তার আযাবের মহড়া এই সময় দেখাচ্ছেন যে যত বেশি আল্লাহর দিকে আসবেন তত তাড়াতাড়ি মাপ পাবেন। এমন এক সময় আমরা এখন আছি, সময়ের ভিতরে কোনো বরকত নাই, জমানা সংকুচিত হয়ে গেছে, সময় তার বরকত হারায় ফেলেছে। এমন সময় তাকায় দেখেন আজকেও বড় ধরনের ভূমিকম্প হয়ে গেছে। কানাডার যুক্তরাষ্ট্রের ভিতরে ভূমিকম্প হয়ে গেল, 7 মাত্রার উপরে ভয়াবহ ভূমিকম্প হলো। সারা দুনিয়ার ভিতরে যেভাবে ভূমিকম্প চলছে, নবীজির হাদিস দিয়ে মিলায় দেখেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, হাত্তা তাকসুরাজ জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে, চতুর্দিকে ভূমিকম্প বেড়ে যাবে। শুধু বাংলাদেশের ভিতরে না, সারা দুনিয়ার ভিতরে একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 94 জায়গায় ভূমিকম্প হয়েছে। এই অল্প কিছুদিনের ভিতরে বারবার বাংলাদেশ কেঁপে উঠেছে। এর মানে বোঝা যায় আমাদের গুনার বোঝা এত ভারী হয়ে গেছে, যার কারণে যিনি আযাবের পর আযাব দিচ্ছেন তিনি কে? আমার জাতি, দিন দিন সময় বড় ফুরায় যাচ্ছে। মাহফিল কতদিন চলবে আমি জানি না,
রাজনৈতিক হালত এদেশে কি হবে তাও আমার জানা নেই, তবে আমি এইটা বুঝি সারা দুনিয়ার ভিতরে একটা আযাবের মহড়া চলতেছে। ওমা ঠিক তো কয় না? শরীয়তপুরের লোকেরা এখানে কোনো আল্লাহর আযাবের মধ্যে কিন্তু হুজুর আর দাড়িওয়ালা টুপিওয়ালা কেউ বাদ নাই, সব শামিল। করোনা যখন আসছে নামাজিরে ধরছে, বেনামাজিরে বাদ দিছে? বেনামাজিরে ধরছে, নামাজিরে বাদ দিছে? আল্লাহর আযাব যখন আসবে সবাই পাকড়াও করবে। বাংলাদেশের ব্যাপারে করোনাকালীন সময়ে বক্তব্য এমন ছিল, এদেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, লাশের ভিতরে পচন ধরে যাবে, ধরার মতো লোক থাকবে না। বিশেষজ্ঞদের কথা ভুল হয়ে গেছে। এদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে? এই যে 5.7 মাত্রার একটা ভূমিকম্পের পর এই যে 3 মাত্রা 4 মাত্রার ভূমিকম্প হচ্ছে, বড় কোনো ভূমিকম্প এখনো আল্লাহ দেয় নাই। আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে বারবার, আয় ফিরায়, আমার কাছে ফিরায়। বারবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্নিং দিচ্ছেন, আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য ডাকতেছেন। আল্লাহর দিকে যদি ফিরে আসার মতো ফিরে আসেন, অবশ্যই যিনি আযাব গজব গুলা উঠায় নেবেন তিনি কে? এই জমিনের ভিতরে আযাব গজব সব আসে 15টা কারণে। বলেন কয় কারণ? আর একটু জোরে কোন। এই 15টা কারণ একটু আপনারা মুখস্থ করে নেবেন সবাই। এবং শরীয়তপুরের মানুষ অত্যন্ত জ্ঞানী মানুষ আপনারা নিশ্চয়ই। যেই জায়গাটা মিলবে না আপনি বলবেন যে হুজুর এটা তো অন্তত আমাদের শরীয়তপুরে দেখি নেই। 1 নাম্বার, ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করে খাবে, রক্ষকরা ভক্ষক হয়ে যাবে, জনগণকে ঠকায়া জনগণের সম্পদ লুটে পুটে লুটেরারা খেয়ে ফেলবে। শরীয়তপুরের লোকেরা কি বলেন, এরকম কি হয়েছে? হাদিস অনুযায়ী বোঝা যায় এরকম কি হয়েছে? আপনাকে শরীয়তপুরের রাস্তা সাক্ষী। ওমা ঠিক তো কয় না? মাশাআল্লাহ, এবার সবাই একটু নড়াচড়া দিয়ে বলছে যে হুজুর খায় ফেলাইছে তো হুজুর। তাহলে এবার একটু কন, এই যে গজব আসে, নেতা নির্বাচনে যদি আপনি ভুল করেন গজব এখনো আসতেছে, সামনেও আসবে। 2 নাম্বার, প্রিয় ভাইরা আমার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না, আমানতদার ব্যক্তি খুঁজে পাবেন না। খুঁজে খুঁজে দেখেন, নামাজি আছে, আমানতদার নাই। ঠিক নেই? সবাই তো ঠিক করেন না। আজ থেকে 40 বছর পিছনে আসেন, ওই সময় এরকম এটিএম বুথ আছিল? এখন যেরকম এটিএম কার্ড দেন দিয়া টাকা বের করেন, ছিল এই সিস্টেম? এজেন্ট ব্যাংকিং ছিল বাজারে বাজারে, যে ডামুড্ডা বাজারের মধ্যে আছে, সব বাজারে বাজারে যে এজেন্ট ব্যাংকিং আছে, এটা ছিল? ছিল না। মানুষ টাকা রাখতো কার কাছে? না না, খালি মহাজনের কাছে না, এই আমানতদার ব্যক্তির কাছে, বিশ্বস্ত মানুষের কাছে গিয়ে বলতেন, চাচা টাকাটা রাখেন, আমার বাড়িতে তো ট্রাঙ্কও নাই, সিন্ধুকও নেই, আপনার কাছে রেখে দেন, সময় হইলে আমি নিয়ে যাব। ঠিক নেই? আমানত এমন ছিল, যেইভাবে দিত সেইভাবে ফিরে দেওয়া হতো। এই রকম আমানতদার ব্যক্তি যখন ফুরায় যাবে, জমিনের ভিতরে যিনি আযাবের পর আযাব দিবেন তিনি কে? এইটা গেল এক রকমের আমানত। রাস্তা করার জন্য টেন্ডার দেওয়া হলো,
আপনি টেন্ডার উঠাইলেন রাস্তা করবেন, অর্ধেক দিয়ে রাস্তা করলেন, বাকি অর্ধেক দিয়ে নাস্তা করে ফেললেন, এর নাম আমানত হতে পারে না। তোমার মতো লোকের কারণে জমিনের ভিতরে আযাব আসে। ঠিক নি? ঠিক নি? মাত্র গেছে দুইটা, এই দুইটার মধ্যে মিল নাই এরকম একটা লোক আছে বলতে পারবেন যে না হুজুর মিল নাই? একজন কইছে হুজুর 100-100 মিল আছে না। 100-100 হইলে কিয়ামত হয়ে যাবে। 100-100 এখনো খারাপ হয় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা যেটা কইছে একবারে ফালান না। 3 নাম্বার নবীজি বলেন এই জমিনের ভিতরে আযাব আসবে কখন? তাকায়া দেখবেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। ব্যাংকে কয় টাকা আছে, কোনটার অ্যাকাউন্ট নাম্বার কত, সব আপনি লিখে লিখে রাখেন। যাকাতের হিসাব লিখে কোনোদিন দেন নাই। মন মতো মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কয়েক লক্ষ টাকা যাকাত দিয়ে দিলেন, কোটি টাকা যাকাত আসছে। হিসাব ছাড়া যদি 2 কোটিও দিয়ে দেন, আপনার যাকাত আদায় হয় নাই, অবশ্যই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সেদিন আল্লাহ পাক জবাব দিয়ে তার সম্মুখীন করবেন। ঠিক কিনা বলে? বাংলাদেশের ভিতরে যা আসছে, যতটুকুন হয়েছে, এখন যদি আমরা একটু নড়ে চড়ে বসি, যাকাত ভিত্তিক একটা সমাজ কায়েমের সিদ্ধান্ত নেই, 5টা বছর সময় লাগবে না। এর আগেই এদেশের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে শুধুমাত্র এদেশটা যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। ধনীদের কাছ থেকে নেওয়া লাগবে। জোরে কর, ধনীদের কাছ থেকে দিবে কারে? হক বুঝায় দিবে। কিন্তু আমাদের দেশে দেখবেন যাকাত দেওয়ার নাম নাই, মাইক মারে যে ইনশাআল্লাহ অমুক ধনী ব্যক্তি দানবীরের ঘরে ইনশাআল্লাহ যাকাত দেওয়া হবে, আপনারা দলে দলে আসবেন। পরে দেখা যায় যে যাকাতের শাড়ি আর লুঙ্গি দিছে, 2 ধোঁয়া দেওয়ার পর এই যাকাতের শাড়ি আর লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। এরকম লোকদের যাকাত কি আদায় হয়? আপনার কাছে মনে হয় আদায় হয়? যাকাত দিবেন আপনি হকদারের প্রয়োজন অনুসারে। যা টাকা লাগবে টাকা দিবেন, ঔষধ কিনা লাগবে কিনে দিবেন, চাউল লাগবে কিনে দিবেন। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের হকগুলো আদায় করবেন। যে লোকটা যাকাত দিবে না, যাকাত আদায় করবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ জাহান্নামকে সেদিন টেনে আনবেন, লোকদের সামনে হাজির করবেন, পাওনাদারদের সামনে হাজির করবেন। ধনী ব্যক্তিকে সেদিন দাঁড় করায় দিবেন। যেই সম্পদগুলোর যাকাত দেন নাই, অপবিত্র এই সম্পদগুলো জাহান্নামের আগুনের ভিতরে ফেলা হবে। লোহা খণ্ডকে গরম করা হবে, এই সম্পদগুলাকে লৌহ খণ্ড বানায়া গরম করে ব্যক্তিকে সেদিন সেকা দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা তোমার সম্পদ, যে সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলাম। সন্তানের জন্য যে সম্পদ রেখে গেলেন, এই সম্পদের কারণে সেদিন মালিকের সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ছেলে মেয়ে সেদিন কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না।
সব সেদিন আপনাকে দেখে পালায় যায়। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেউ সেদিন কোনো কাজে আসবে না, সব সেদিন পড়ে থাকবে। সেদিন শুধুমাত্র আপনি যদি নিরাপদ একটা মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, আল্লাহর যদি দয়া হয় সেদিন আল্লাহ মাফ করবে। কতজনের সেদিন আল্লাহ কানে কানে ডেকে বলবে, গোলাম এই হচ্ছে তোর গুনার ভান্ডার। এক একজনের গুনাহ কেমন হবে, তাকায় দেখবে মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যাচ্ছে, এক একটা খাতা এত বড় বড়, সব তার গুনাহ দিয়ে ভরা। ব্যক্তি বলবে আল্লাহ বাঁচার কোনো উপায় নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে গোলামদেরকে বাঁচাবেন, মাফ করে দিবেন, জান্নাতি বানায় দিবেন। একমাত্র যিনি মাফ করে দয়া করে জান্নাতি বানাবেন তিনি হলেন আমার আল্লাহ। ঠিক নি? ঠিক নি? তাহলে 3 নাম্বার যেটা বললাম, এটাও আমাদের সমাজের ভিতরে আছে না নাই? বাংলাদেশের অবস্থা ভয়াবহ। আমরা এই সমাজের ভিতরে সব করলেও মৌলিক এই অপরাধগুলো আমরা প্রতিনিয়ত করতেছি, ঠিক না ভাই? 4 নম্বরে নবীজি বলেন, ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন, আলেম হবে, ইলম শিখবে, আলেম হবে, ইলম শিখবে, শুধুমাত্র দুনিয়ার জন্য, আল্লাহর জন্য আলেম হবে না। এই জায়গাটা বলতে গেলে বড় কষ্ট হয়ে যায়। ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন, আলেম হবে, দ্বীন শিখবে, আল্লাহর জন্য নয় দুনিয়ার জন্য শিখবে। ঐতিহ্যবাহী মাদ্রাসার মাহফিল, ওলামায়ে কেরামের মাহফিল, বহু আলেমকে সেদিন মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা সেদিন উপরের দিকে দিয়ে দিবে। মালিক সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম দুনিয়ার জীবনে তোরে আলেম বলা হয়েছে, খতিব বলা হয়েছে, বক্তা বলা হয়েছে, আমার কাছে আর তোর জন্য কিছু নাই, সব তুই পেয়েছিস। সেদিন বান্দা আল্লাহর সামনে বড় ছোট হয়ে যাবে। আর বহু আলেমকে সেদিন আল্লাহ সম্মানিত বানাবেন। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে, ইলম অনুযায়ী জীবন গড়বে, আল্লাহর জন্য আলেম হবে, ডেকে ডেকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? মাদ্রাসার 100 কততম জানি? চিন্তা করেন, এই মাদ্রাসায় 104 বছর আগে যারা ওয়াজ করে গেছে ওই বক্তাও এখন নাই। মাশাআল্লাহ, উনি কইছে বক্তা না তক্তাও তো নাই। স্বাভাবিক, সত্য কথা তো। শ্রোতা আছে? 104 বছর আগের থাকলেও এখানে বসা কঠিন। এখন উনি বসে থাকার কথা না। মাশাআল্লাহ, একজন মুরব্বী আছে, ওনার বয়স 90-এর উপরে হবে। যিনি তাকাইছেন আপনার কথা কইছে, এর পরের জন্য না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উনি মনোযোগ নিয়ে শুনতেছেন। তাহলে এবার আপনারা চিন্তা করেন, তখন ওয়াজ চলতো কি দিয়া? ধর্মে সুঙ্গাও না, মুখে মুখে। সুঙ্গা তো আমরাই দেখছি, সুঙ্গা তো আমরাই দেখছি আমাকে ছোটবেলায়। মাশাআল্লাহ, এটা উনিও দেখছে। মাশাআল্লাহ, দেখেন এখন আমরা মাইক দিয়ে বয়ান করতেছি, তখন ওয়াজ চলতো খালি মুখে। মানুষ শুনতো তেমন, না বুঝলেও হেদায়েত হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার।
প্রিয় ভাইয়ের আমার, এরপরে নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের জন্য জানায় গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, ৫ নম্বরে যে জন্য জমিনের বুকে আযাব আসবে, আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীদের কথা স্বামী উঠবে আর বসবে, স্ত্রীর কথা মতো চলবে। এখনকার জামানায় তাকায় দেখেন, স্ত্রীর কথা মতো সব স্বামীরা চলে, ঠিক কিনা বলে? আমাদের দেশে মাহফিলটাই কেন যেন রুহ পাচ্ছি না, সব পাইতেছি, রুহ পাইতেছি না। আগামী বছর থেকে আবার তাবারক বন্ধ দিয়ে দিন, এই আওয়াজটা বন্ধই হয় না। এটা আমার কানে আসার আগে, আব্দুল্লাহ তুমি এটা দেখো, এটা এখানে থাকো তুমি। বাবার এটি সব বন্ধ, ছাত্র থাকবে এখানে, ছাত্রদের ওইখানে কি? ওরে বাবারে, আমি তো মনোযোগ হারাই ফেলতেছি। একটু পরে এরকম চলতে থাকলে আমি মাহফিলে কথা বলতে পারবো না। আমি কিন্তু অন্য স্টাইলের মানুষ। আপনারা দেখছেন আমি গত 2 বছর আগে ওইখানে আসছি। গত বছর আমার দাওয়াত দিছে, কিন্তু আমি দাওয়াতটা সময় মতো পাইনি, এজন্য গত বছর আমি আসতে পারিনি। এই বছর ওনারা আলহামদুলিল্লাহ দাওয়াত দিচ্ছেন। আমি চিন্তা করছি না, মাশাআল্লাহ মাহফিলটা ভালো, যাওয়া দরকার। কিন্তু এই বছর আমি খুব লক্ষ্য করতেছি একেবারে মারাত্মক ডিস্টার্ব। মাশাআল্লাহ, একজন একটু মাঝখান থেকে তাকবীর দেন তো, যাতে পরিবেশটা ঠিক হয়ে যায়। মাশাআল্লাহ, একটা খুবই সুন্দর একটা স্লোগান দেওয়া হয়েছে। মুসলমানদের সামনের দুনিয়ায় এক হওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আগামীর পৃথিবীতে মুসলমানদের একমাত্র উপায় হচ্ছে শুধুমাত্র ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে বাঁচতে হবে। জোরে করে আল্লাহু আকবার। আজকের রাত্রিতে হিসাব মিলায় দেখেন, 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। আমার দেশটাকে মালিক অনেক ভালো রেখেছেন। শুধুমাত্র যদি আল্লাহর গোলামি করেন, আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে যিনি কবুল করবেন তিনি কে? শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার নেতৃত্বে মুসলমানদেরকে আল্লাহ ডাকতেছে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। বলেন কয়টা? 1 নাম্বার শাসন আসবে নবুয়ত। নবুয়তের শাসন, নবীরা শাসন করে দেখায় গেলেন। শাসন কাকে বলে? আমার নবী যখন শাসন করলেন, চাটাইয়ের বিছানার উপরে নবীজি ঘুমালেন, দড়ি দিয়ে পাকানো বিছানায় ঘুমালেন। হযরত ওমর সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী ওমরকে দেখে উঠে বসলেন। পিঠের চাদরটা সরে গেল। হযরত ওমর তাকায় দেখে রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। ছোট বাচ্চার মতো হাওমাও করে কেঁদে ফেলছে। আল্লাহর হাবিব বলে, ওমর কোন জিনিস তোমার কাঁদায়? কেন তোমার চোখে পানি? হযরত ওমর বলেন, ওগো নবীজি, ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা
রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার কাছে নাই? সামান্য দুনিয়ার বাদশা তারা কত শান শৌকত নিয়ে চলে, আপনি এত 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 দামি নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, তারপরেও কেন ঘুম থেকে উঠলে চাটের দাগ পড়ে যায়? আল্লাহর নবী বলেন, ওমর রে, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? এই শাসন নবীজি দুনিয়ারে দেখাই দিয়ে গেছে। নবীজি যখন প্রেসিডেন্ট হলেন, শাসন করলেন, রাষ্ট্রনায়ক হলেন, তখনও তিনি সেই খেজুর পাতার চাটাইয়ের মধ্যেই শুইতেন, তখনও তিনি সেই দড়ি দিয়ে পেঁচানো সেই তোষকবিহীন বিছানার মধ্যেই নবীজি শুইতেন। পিঠের মধ্যে উঠলে দাগ পড়ে যেত। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন যদি নবীজির ঘরের ভিতরে আগুন জ্বলত, অন্যদিন নবীজির চুলার ভিতরে আগুন নাই, খানার জন্য কষ্ট করেছেন, ফজরের নামাজের জন্য বের হতেন, নামাজ পড়ে জিকির আজকার করে এরপরে সূর্য উঠলে সূর্য ওঠার পরে অপেক্ষা করে নফল সালাত আদায় করে নবীজি আম্মা জানদেরকে বলতেন, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? প্রায় সময় আম্মা জানরা জবাব দিতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও রোজা রেখে ফেললাম। একবারের জন্য নবীজি মনের ভিতরে কোনো কষ্ট নেন নাই, আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, না খেয়ে আমি নবী হওয়া সত্ত্বেও কেন আল্লাহ আপনি কষ্ট দিলেন? না খেয়ে সাহারি এক ডুব পানি পান নাই, একটা খেজুর পান নাই, না খেয়ে নবীজি সবর করে ফেলতেন। এই সবরের কারণে আমাদেরকে তিন বেলা যিনি খাওয়ায়া ভালো রেখেছেন তিনি কে? নবীজির সবরের কারণে আমরা খেয়ে আসি। আজকের সৌদি আরব খানা ফেলে দেয়, অর্ধেক খাইলে অর্ধেক খায় না, অথচ সাহাবায়ে কেরাম কয়েকটা খেজুর এইটা নিয়ে কি কষ্ট করে দিন কাটাইছে। নবীজির জীবনে সারিদ নামে একটা পছন্দের খাবার ছিল। সবার মনোযোগ আছে? মাশাআল্লাহ। এই যে এখন পরিবেশটা একটু সুন্দর হয়েছে, এই দিলটা এখন নরম হইতেছে। দিল নরম হওয়ার জন্য তো বক্তার দিল আগে নরম হইতে হবে। বক্তার দিল যদি নরম না হয়, ওই কথার ভিতরে সুর থাকবে কিন্তু নূর থাকবে না। একটু চিন্তা করেন, আজকেও যখন আমি ডামুড্ডার হুজুরের বাসায় আজকে মেহমানদারি করানো হয়েছে, কত আইটেমের কত খাবার খাওয়ানো হইল। আমি তখন খাওয়ার সময় চিন্তা করতেছিলাম, যাহারে কত আইটেমের খাবার, অথচ এতগুলো খাবার আমার হাবিবের পছন্দের তালিকায় না থাকলেও পছন্দের তালিকায় ছিল সারিদ নামক একটা খাবার। একটু রুটি একটু ঝুল মিশায়া নবীজি খাইতেন। এই খানাটা নবীজির কাছে পছন্দনীয় হওয়া সত্ত্বেও এটা বছরে খুব বেশি নবীজি খেতে পারেন না, খুব অল্প স্বল্প পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক আমাদেরকে দিলেন, এই রিজিক পাওয়ার পরেও নামাজের দিকে যিনি গেলেন না,
আল্লাহর খেয়ে আল্লাহর পরে প্রতিনিয়ত নাফরমানি করলেন, অবশ্যই যার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে তিনি কে। বলছিলাম 4 নাম্বার যে কারণে জমিনে ভূমিকম্প আসে, 4 নাম্বার কারণ স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে আর বসবে। এই চিত্র এখন বাংলাদেশে নতুন না পুরান? এত বাড়ছে, এখন পুরান হয়ে গেছে। একটু চিন্তা করেন, 80% একজন মুরব্বী বলছে, অথচ আজকে থেকে 40 বছর লাগবে না, 30 বছর পিছনে যান, তখনকার সময় নারীরা, স্ত্রী যারা ছিলেন, স্বামীদেরকে নাম ধরে ডাকবে, দূরে থাক, চোখে চোখে তাকায় কথা বলতে পারতো না। ঠিক না? ঠিক না? আর এখন চোখে চোখে তাকায় এত কথা বলেই, নাম ধরে তো ডাকি, সাথে পারলে 2-1টা গালিও দেয়। ঠিক কিনা কন? একজনে কইছে 2-1টা না হুজুর, সব গালি দেয়, কোনো গালি মাপ নাই। একজনে কইছে হুজুর মারেও না। না, এই যে কথাটা কইছে না, এটা কিন্তু ফালায় দেওয়ার কথা বলে নাই, এগুলো সব হাদিসের মধ্যে আসছে, এই কথাটাই সে বলছে। এমন সময় আসবে আন্নানা, অধিকাংশ মহিলা এমন হবে, বলবে সব আমার নামে লিখে দে, অন্য কারোর জন্য 1 টাকা তুই খরচ করতে পারবি না। ঠিক কইছে, যেগুলো বিয়ে করে না এগুলো। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেলাম, অন্য মহিলা হইলে খেত না। এটাও কইছে, ওর বয়স 15 বছর হবে। এবার একটু আপনারা বলেন তো, আসলে এটাও এখন হয় কি হয় না? এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন? সারাদিন কষ্ট করে আপনি আসছেন, আইসা বলছেন একটু 1 গ্লাস পানি দিও তো, খুব ক্লান্ত লাগতেছে। এমন একটা বেসকি দিছে যে আরে বাপরে বাবা, আপনি একলাই কষ্ট করেন। ওনার বেসকি শুনে আপনি বলতেছেন যে না, আসলে আমার পানি পিপাসাই লাগে না, দুষ্টামি করছে। এরপরে দেখবেন কান্না না, আপনার ছায়াই দেখতে পারেন, যেইখানে দেখে ওইখান থেকে আর আপনি একটু সরেন, এই ঘরটা ঝাড়ু দিব, এই সোফাটা পরিষ্কার করবো, এই বিছানাটা চাদরটা টান দিব। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, কিছু একটা পছন্দ করে আনছেন, ওনারে দেওয়া মাত্র, দেখো কি সুন্দর জামাটা তোমার জন্য আনছে, দেখা মাত্র এটা কি আনলেন, কালারটা মনে হয় মরে যাবো গা। এরকম এখন আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এটা কোন মহিলা? এটা ওই নিকৃষ্ট মহিলারা সাদ্দা আঁকা হবে যারা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক যুদ্ধ করে, উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার মতো। ঠিক কিনা? এরপরেরটা হলো বাররাকা, শুধু মুখে না, হাত থাকতে মুখে কি রাশিয়ার ইউক্রেনের মতো স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও শরীয়তপুরে নাই। আমার মনে হয় অন্য যেগুলো আপনারা চুপ ছিলেন ওইটা কম, এখন এইটা বেশি। ঠিক নি? ঠিক নি? এই জন্য জমিনটার ভিতরে আযাব আসতেছে। আচ্ছা, মা বোনরা কি এখানে বসার কোনো জায়গা আপনারা করছেন? ও সকালবেলা করছেন, একটা ভালো হয়েছে। এখন করেন না, তাহলে মহিলারা মনে মনে কইতো যে হুজুরে উঠতেই শুরু করলো আমঘরে লইয়া। আসলে কিন্তু আমি মা বোনদেরকে কষ্ট দেওয়ার জন্য বিষয়টা বলি না, আপনারা উড়াইছেন এই জন্য বলছি। এবার দেখবেন আপনি 5ম নাম্বার, ও কয় নাম্বার হয়েছে? 5ম নাম্বার হয়ে গেছে। এবার কয় নাম্বার? 6 নাম্বারে শাস্তি আসবে এই দুনিয়ার ভিতরে। কেন? মাকে সন্তান বড় কষ্ট দিবে, মায়ের সঙ্গে সন্তান বড় বেয়াদবি করবে, মাকে দুঃখ দিয়ে সন্তান কথা বলবে,
এমন সন্তান আমরা দেখেছি মাকে গোয়াল ঘরে শোয়া রেখেছে, নিজে কম্বল দিয়ে আরাম করে ঘুমায়, মা ঘুমায় গোয়াল ঘরে। পুলিশ গিয়ে মাকে উদ্ধার করে এনেছে। মাকে বলতেছে, মা রে, তোমার কি কোনো অভিযোগ আছে নাকি? মা জবাব দিয়ে বলে, কোনো অভিযোগ আমার নাই, তবে আমার মনে একটু ব্যথা আছে। আমার ছোট্ট পেটের ভিতরে আমার কলিজাটারে জায়গা দিলাম, সন্তানটা কত লাথি মেরেছে, আমি মা কিছু মনে করি নাই। ওর নড়াচড়া গুনে গুনে রাখলাম, ওর বড় হওয়াটা গুনে গুনে রাখলাম। সেই সন্তান আমার অনেক বড় বাড়ি করেছে, সবার জায়গা হয়েছে, আমি মায়ের জায়গা হয় না। এমন যখন মারে পর বানায় দিবেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জীবনে যতদিন বাঁচবেন, মা বাপ যদি চরিত্রহীন হয়, মুশরিক মুশরিকাও হয়, জেনাকার যদি হয়, তারপরও মা বাপের সাথে দুনিয়ার আচরণে সুন্দর আচরণ করতে হবে, ঠিক কিনা কোন? নবীজি এই জন্য পরিষ্কার সতর্ক করলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, তারা তোমার জন্য জান্নাত, তারা তোমার জন্য জাহান্নাম। মা বাপ যদি খুশি হয়ে যায়, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এখানে যারা বসছেন, অন্তত আপনার বউরে বলে রাখবেন, আমার মায় যখন আসবো যা আছে তাই দিবা, যদ্দূর আছে তদ্দূর দিবা, আমরা যা খাই মা তা খাবে। এই দুনিয়ার ভিতরে কেউ মা বাপকে কষ্ট দিয়ে বড় হতে পারে নাই। এই যে আজকের চেয়ারটা পর্যন্ত আমি বসছি, আমার খুব এলমি যোগ্যতা আছে এরকম কোনো যোগ্যতায় না, আজহারে পড়ছি এরকম কোনো যোগ্যতার বলে নয়, শুধু মা বাবার দোয়ার কারণে আমি মনে করি আল্লাহ এখানে বসায় দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই পৃথিবীর সবার চিত্র একরকম, মা বাবার দোয়া নেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, স্বয়ং মালিক খুশি হয়ে যাবেন। মা বাপ যদি বেজার হয়ে যায়, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বারটায় চলেন। আপনাদের হাতের সময় আছে তো ইনশাআল্লাহ? আমার হাতেও সময় আছে, আর আধা ঘন্টা থেকে একটু বেশি। ইনশাআল্লাহ আমরা 12টার মধ্যে মাহফিল শেষ করার চেষ্টা করব। কমিটিও আমাকে এটাই বলছে, ইনশাআল্লাহ বলে। রাজি আছেন আপনারা? কেউ যাবেন না তো? মাশাআল্লাহ, সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন। আমি কিন্তু একটু পরে মাঝে মাঝে আবার ধরবো যে কোনটা ভুলে গেছেন, দেখবো আমি। আচ্ছা, এই যে এই পর্যন্ত বললাম, 6 পর্যন্ত হয়েছে না? এই 6 পর্যন্ত শোনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনোটা বাদ আছে? 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, আদনা সাদিকহু, বন্ধুরা বন্ধুর জন্য বড় পাগল হয়ে যাবে। বন্ধুদের কারণে মানুষ গুনাহের দিকে লিপ্ত হয়ে যাবে। গুনার কাজ মানুষের বন্ধুত্ব বাড়ায় দিবে। গুনাহের কাজের জন্য বন্ধুত্ব হবে। এখনকার জেনারেশন এমন হয়ে গেছে, অনেক সময় দেখবেন অন্য এলাকার ছেলে ইয়াবা বিক্রি করে, এলাকার ছেলে মুহূর্তের ভিতরে অন্য এলাকার ছেলেকে আপন বানায় নেয়।
শুধুমাত্র গুনাহের কারণে একজন আরেকজনকে বন্ধু বানায় নিবে, ঠিক কিনা বলে? কি এটার মধ্যে তো একটু জাগরটা বেশি হয়ে গেছে না? টাকা পয়সা শেষ তো সব না, ও টাকাও পুরা ফেলায়। কি এটা তো আগে শুনিনি, টাকা পুরা লাই কেমনে? মানে টাকা শেষ করে ফেলায় খায়? ও টাকা বইটা পরে খায়, মাআযাল্লাহ। তাহলে গুনাহ কয় রকমের করছে একটু চিন্তা করে। আমি কিন্তু এতক্ষণ ধরে বিষয়টা বুঝতেছিলাম না। হ্যাঁ, কিসের জন্য খায় না? এবার চিন্তা করেন আপনি, এই যুব সমাজ যারা আলহামদুলিল্লাহ দ্বীনের পথে আসছে, এখানে যারা মাহফিলে আসছে, আমি তাদেরকে সেলিউট জানাই। বর্তমানে এই পৃথিবীটা ক্রমশ আযাবের দিকে যাচ্ছে। সামনের দিন আপনি দেখবেন, আপনি কিছু বলা লাগবে না, সব আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবে, ঠিক কিনা বলেন? শুরু হয়ে গেছে অলরেডি। আপনি মনে করতেছেন হুজুর বাংলাদেশে তো মাত্র 5.7 মাত্রার একটা ভূমিকম্প আসছে। ওই দিনের মাত্রাটাই হইতো 7.5 মাত্রা। শুধু জুমার নামাজ সামনে রেখে আল্লাহর মায়া হয়ে গেছে, আল্লাহ থামায় দিছে। শুধু যদি 7.5 মাত্রার হইতো, আজকে আপনাদের বক্তা এখানে বসে ওয়াজ করতে পারতো না, শেষ। ঢাকা শহরটা হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়ত। পুরাটা ঢাকা শহর একটা অগ্নিকুণ্ডে রূপান্তরিত হয়ে যেত। আল্লাহর কত দয়া, কত মায়া। ওদিন খুব সামান্য 5.7 মাত্রার ভিতরে আল্লাহ সারায় দিস। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন কেন? আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। আপনার বন্ধু তো ওই যুবক হবে যে যুবক নিজে নামাজ পড়বে, নামাজ কায়েমের কথা বলবে, কোরআন পড়বে, কোরআন অধ্যয়ন করবে, হাদিস পড়বে। যেই যুবক নিজে মানুষকে নামাজের দিকে ডাকবে, এমন যুবক যদি বন্ধু হয়ে যায় জান্নাতের পথের দিকে, অবশ্যই ওই যুবকের কারণে আপনিও আগুয়ানো হবেন, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু বানার নামাজি দেখি এই বাংলাদেশ শুধু না, সারা ওয়ার্ল্ডের ভিতরে এখন জেনারেশনটা এমন হয়ে গেছে, ফ্রি ফায়ার আর পাবজি খেলে। কি খেলে? এই ফ্রি ফায়ার আর পাবজি যারা খেলতেছেন, আমি একটু আপনাদের খিদমতে আরজ করি। আমি একটু আগেও কথাটা বলছি, এখন আবার রিপিট করি। এই পৃথিবীতে এখন 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আমার এই অল্প বয়সে অনেকগুলো শরণার্থী ক্যাম্পে আমি গেছি। এই ক্যাম্পগুলোর ভিতরে গিয়ে আমি যেটা দেখছি, আহারে, মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, চক্ষুগুলা ভিতরের দিকে চলে গেছে। এরপরেও জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহকে ডাকতেছে। দুনিয়ার ভিতরে মুসলমানদের এমন বেহাল দশা, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। এই মুসলমানদেরকে যদি আগামীর বিজয় বিপ্লবের দিকে আনতে হয়, অবশ্যই কোরআন সুন্নাহর বিজয় লাগবে। এই বিজয় যদি চলে আসে, আবার পৃথিবীতে মুসলমানদের জন্য সুদীর যিনি দান করে দিবেন তিনি কে? বলছিলাম এই পৃথিবীতে শাসন আসবে 5টা। কয়টা?
একটু আঙ্গুলগুলা উঠায় দেখান তো কয়টা? মাশাআল্লাহ, একটু উঠায় একটু নাড়া দেন। কয়টা? মাশাআল্লাহ, আরেকবার নাড়া দেন। এবার আঙ্গুলগুলা নামান। 1 নাম্বার শাসন বলছিলাম নবুয়তের শাসন। 2 নাম্বার আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে জমিন শাসন করবেন নবীজি বলে গেছেন। খুলাফায়ে রাশিদিনরা 32 বছর 6 মাস শাসন করেছে। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ দিতে পারে নাই। 32 বছর 6 মাস ধরে খুলাফায়ে রাশিদিনরা শাসন করেছে। এই জমিনটাকে যিনি মুসলমানদের জন্য সারা দুনিয়ার মানুষের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দৃশ্যমান সাক্ষী বানায় খুলাফায়ে রাশিদিনদের শাসনকে সাক্ষী বানায় দিলেন। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। এমন সোনার সমাজ যিনি উপহার দিলেন তিনি কে? 3 নাম্বার। তো তাকাইতাম কাকের দিকে, বলতো কাক এরকম ডাকে, কা কা করে ডাকে। তুই একটু দেখা তো কেমনে ডাকে। আমিও কা কা কইলে তখন খাউনটা দিয়ে দিত। আর এখনকার সময়ে ছোট ছোট বাচ্চারা মোবাইল দেখে খায়, মোবাইল দেখে খায়। মিউজিক আছে না নাই? এই মিউজিকের কারণে ভূমিকম্প আসে জমিনে, কনসার্টের কারণে ভূমিকম্প আসে, ডিজে পার্টির কারণে ভূমিকম্প আসে। আমাদের যে সমস্ত বাউলগুলা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে, এই মূর্খ নালায়েকদের কারণে জমিনে ভূমিকম্প আসে। ঠিক নি? ঠিক নি? মাশাআল্লাহ, একজনের স্লোগান বলে ফেলছে, বাউল ধর ঝেলে বর। না না, আবুল সরকার শুধু না, আবুল সরকারের এখন অলরেডি জামিন নামঞ্জুর হয়েছে। মাশাআল্লাহ, তো একজনের না কয়। বাংলাদেশের বুদ্ধিজীবী যারা আছে একটু তাকায় দেখেন, কত কত আলেমের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগাইছে। একটা বুদ্ধিজীবী বের হয় নাই। কিন্তু ফরহাদ মাজহার দেখতে মনে হয় একবারে বুজুর্গ আল্লাহর ওলি পীর সাহেব। এই লোকগুলা দেখবেন সব আবুল সরকারের জন্য নেমে গেছে। ঠিক নি? ঠিক নি? তাহলে বোঝা যায় এই রকম মিউজিকের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প। এরপরে নবীজি বলেন ভূমিকম্প কেন আসে? শুরিবাতিল খামর, চতুর্দিকে মানুষগুলা মাদকাসক্ত হয়ে যাবে, মদ খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, হেরোইন খাবে, আফিম খাবে, গাঁজা খাবে, এলএসডি সহ নানা রকমের নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করবে। এদের কারণে জমিনের ভিতরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? আমার মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি। এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আপনি একটু মিলায় দেখেন, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন নেশাবাদ আছে। কেন কেন? কারণ হচ্ছে ওই যে আমরা নাম দিছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা ডায়াবেটিক্সের মতো, মাঝে মাঝে সুগার কমবে আবার বাড়বে। যখন একটু কমে যায় তখন কয় না ঠিক আছে আজকে একটা মিষ্টি খাইলে কিছু হবে না, খাই। আবার যখন একটু হাই থাকবে তখন কবে না 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 না, খবরদার আজকে খাওয়া যাবে না। বাংলাদেশের অবস্থা এরকম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ হচ্ছে এরা নিজেরাই মাঝে মাঝে লিখে রাখে মাদককে না বলুন, একটু টাইট দেয়, আবার এরাই সময়ে সময়ে ছাড় দিয়ে কয় খা। ঠিক নি? ঠিক নি? আমার এই কথা তারা শুনলে আমার নামে হয়তো মামলাও করতে পারবে, কিন্তু তারা মামলা করলেও আমি কথা বলবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, বাংলাদেশের মতো দেশে আমরা চাই মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর হবে।
আল কোরআনের আলো সংসদে চলো, আল হাদিসের আলো সংসদে চলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, পুরা মাহফিলটার ভিতরে একটা নূর তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কয় না? এই জন্য স্লোগানের মধ্যে বলছে যে পার্লামেন্টে যদি আল্লাহর কোরআনের আলোটা জ্বলে তাহলে মাদ্রাসায় জ্বলবে না নিভবে? ঘরে ঘরে জ্বলবে না নিভবে? না না, এটা মনে হয় ভালো করে বুঝেন নাই। জ্বলবে না নিভবে? পার্লামেন্টে যদি আলোকিত হয়ে যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর না নির্মূল অধিদপ্তর হবে। বেশি না, কয়েকটা আয়াত যদি খালি ইস্টাবলিশড হয়ে যায়, ধরেন মদ খাইছে একজন, 80টা বেদ, তাও কি এমনি 80টা বেদ? এই ডামুড্ডা বাজারের মধ্যে সবারে ডাইকা যখন 80টা বেদ দেওয়া হইব, থাকবে কিছু? ও তো 40টা দেওয়ার পরে স্টক করবে। এরপরে মাঝে মাঝে যখন বিবাহ শাদী আইব, কেউ যে এরে কি করছিল মনে নাই বাজারে, আর পিছনের লোকজন তো আছে, সবাই কেউ যে তোর তো মনে নাই, মনে হয় ভিডিও আছে তার। তো কি ভিডিও করছে? বাজারে তারা যে পিড়াইলো জোতাই দিয়া, লাড়ি দিয়ে পিড়াইলো, 80টা বাড়ি দিল। আহা, আমিও চাইছিলাম বাড়িটা দিব, কিন্তু দিতে পারি নাই। তাহলে এবার একটু চিন্তা করেন, এক দৃশ্য কত কত অন্যায়কারীর অন্যায় থামায় দিবে, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইরা আমার, নবীজি সতর্ক করে গেলেন 15 নম্বরে, ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আগেকার আলেমদেরকে গালি দিলে ভূমিকম্প আসে। আমি মনে করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, উনাকে যে পরিমাণ রাজাকার বলা হয়েছে, তাদের কারণে জমিনে ভূমিকম্প আসতেছে, ঠিক কিনা বলে? এখন তারা ফতোয়া পাল্টাই দিছে, কোন আমগোল লেগে যে রায়টা দিছে এই জন্য। আরে না, আপনারা যে গালি দিয়ে গেছেন ওইটার প্রভাব জমিনে ঢুকতে ঢুকতে এখন ভূমিকম্প হচ্ছে। তবে ইনশাআল্লাহ ভূমিকম্প থেমে যাবে যদি এই দেশের মানুষ যদি আজকে থেকে সিদ্ধান্ত নেয় নামাজি হয়ে যাব, জমিন যার, আইন চলবে তার। যদি আপনি সিদ্ধান্ত নেন, অবশ্যই ভূমিকম্পের শক্তির প্রকট বাড়বে না, বরং কমে মিশে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এই দেশের ভিতরে কোন আলেমরে গালি দেয় না? আপনি একটু হিসাব মিলান। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে শাইখুল ইসলাম বলা হয়, এরকম আলেমকে গালি দেওয়া হয়নি? বাংলাদেশের মাজলুম একজন আলেম জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, ওনারে গালি দেওয়া হয়নি? এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনারে গালি দেওয়া হয়নি? মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, একরকম জেল, ঠিক না? ঠিক না? এরকম আলেমদেরকে কষ্ট আপনারা দিলেন, গালি দিলেন, আল্লাহ সহ্য করে নাই। আমি এই জনগণকে বলতে চাই, শুনুন, শুধু ভূমিকম্প দেখছেন, আরো যে আযাবের কথা নবীজি বলছে, শুনলে আটকায় উঠবেন। আল্লাহর হাবিব বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। বাতাসের সঙ্গে আগুন আসবে, আগ্নেয়গিরি ফেটে পড়বে। এই জমিনের ভিতরে 1500 আগ্নেয়গিরি এই পর্যন্ত ভূতত্ত্ববিদরা আইডেন্টিফাই করেছে। হাজার হাজার বছর ধরে ঘুমায় আছে। অচিরেই বলা যায় বেশ কিছু আগ্নেয়গিরি জেগে উঠবে।
আগুন ছড়ায় দিবে। ইথিওপিয়াতে 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গিয়ে 14 কিলোমিটার উঁচা পর্যন্ত আগুন ছড়ায় পড়েছে। ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের ভিতরে 40 থেকে 50টা আগ্নেয়গিরি ফাটবে। যদি 40-50টা ফাটে, এটা আজকে বলে রাখলাম, সামনে খালি দেখবেন। 40-50টা আগ্নেয়গিরি যদি এই পৃথিবীতে ফাটে, আপনি পৃথিবীর পরিস্থিতি কি হয় একটু দেখেন। এই পৃথিবীর ভিতরে খুব শীঘ্রই অল্প সময়ের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। বৃষ্টির সঙ্গে শিলা পড়বে, মাটি তার উর্বরতা হারায় ফেলবে। আল্লাহর কাছে আমরা পানা চাই, বাতাসের সঙ্গে যে আগুন, এই আগুন যদি জমিনের ভিতরে আসে, ফায়ার সার্ভিস দিয়ে নিভাতে পারবেন না, ফায়ার ব্রিগেড দিয়ে কোনো কাজ হবে না। কারণ এই আগুন এত মারাত্মক, জমিনের কোনো কিছু দিয়ে এটাকে রোখা যায় না। আল্লাহর কোনো আযাবকে দুনিয়ার কোনো কিছু দিয়ে রোখা যায় না। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউগুলো আল্লাহ সেনাবাহিনী, আগ্নেয়গিরিগুলো আল্লাহ সেনাবাহিনী, আগুন আল্লাহ সেনাবাহিনী, বাতাস আল্লাহ সেনাবাহিনী। আল্লাহ যখন বলবে টেনে নিয়ে যা, দিক দিগন্তে নিয়ে যাবে। একমাত্র যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? এক নাম্বারটা শেষ। 15টার পরে 1 নাম্বার মাত্র আযাব শেষ। আর কয়েকটা আযাবের কথা বলি, আমি ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে, মেহমানদারি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার শাস্তি আনবে জালজালা, ভূমিকম্প হবে। শেষ ভূমিকম্পের আগে এই জমিনের ভিতরে প্রচুর পরিমাণ ভূমিকম্প, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্পের খবর পাবেন। আজকে অমুক দেশ, কালকে তুমুক দেশ, শুধু সংবাদ পাবেন। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হওয়া সাধারণ বিষয় নয়। সারা দুনিয়ার ভিতরে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, ফিলিপাইনে হয়েছে, যুক্তরাষ্ট্রে হয়েছে, আলাস্কায় ভূমিকম্প হলো, 7 মাত্রার উপরে ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প হলো সৌদি আরবে, ভূমিকম্প হলো ইরাকে, ভূমিকম্প হলো থাইল্যান্ডে। আপনি একটু খুঁজে খুঁজে দেখেন কি পরিমাণ ভূমিকম্প কয়দিনের মধ্যে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, গোলাম আয় ফিরায়, আমার দিকে ফিরায়। করোনাকালীন সময়ে বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশের মানুষ মরে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ঠিকই দয়া করে আযাব উঠায় নিয়েছিলেন। কারণ অসংখ্য গোলাম বেনামাজি থেকে নামাজি হয়েছিল। ঠিকনি ঠিকনি ঠিকনি। এখনো যদি আপনি ভূমিকম্প থেকে বাঁচতে চান, নামাজের দিকে আসেন। যেই জাতির ভিতরে নামাজ নাই, ওই জাতির ভিতরে ইনসাফ কেমনে প্রতিষ্ঠা হবে? যেই জাতির ভিতরে নামাজ নাই, ওই জাতির পার্লামেন্টে কোরআন কেমনে যাবে? নামাজ যদি জমিনে প্রতিষ্ঠা হয়, পার্লামেন্টে আল্লাহর কোরআন পৌঁছাবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আযাব আসবে খসফান, একটার পর একটা ভূমি ধস হবে। এই যে মাটিগুলা দেখতেছেন কাদার মতো হয়ে যাবে, নরম, টান মারবে, গিলে খেয়ে ফেলবে। এই জমিনের ভিতরে অসংখ্য ভূমি ধস হবে। এরপরের আযাব হবে মাসখা, আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। আল্লাহু আকবার। শরীয়তপুরের ভাইরা, পাথর বৃষ্টি যদি আজকে এখানে হয়, বাঁচার উপায় আছে?
যাওয়ার উপায় আছে? আপনি মনে করবেন হুজুর বিল্ডিং বাড়ি এক জায়গায় ঢুকে থেকে গেলাম। পাথর তো বড় হইতে পারে। বেল্ট থেকে যে পাথরগুলো বিচ্ছুরিত হয়, আপনার ঘর তো দূরে থাক, এমন এমন পাথর আসবে এক একটা দেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাব দিয়ে বান্দাদেরকে ঠিকই মালিক পরীক্ষা নেন। প্রত্যেক বছরে আল্লাহ দেখেন আল্লাহর গোলামেরা তাওবা করে কিনা, আল্লাহকে স্মরণ করে কিনা। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার শাস্তি দিয়ে থাকি। একবার অথবা সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি কারা তোমরা তওবা করো, সুম্মা লা ইয়াতুবুনা, এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। আজকে যদি দিনের বেলার গুনাহের জন্য রাত হয়ে গেছে তাওবা করতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে মাফ চাইনি আমরা? জোরে বলেন মাফ চাই। যারা যারা মাফ চান আল্লাহর কাছে আজকে থেকে নামাজ ধরে মাফ চাবেন, নামাজ ধরে আল্লাহর কাছে মাফ চাবেন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে যেমন নিজেকে খারাপের ভিতরে দেখতেন, এখন নিজের ভালোর ভিতরে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন আল্লাহ মাফ করে দেন। আপনার মাফ চাওয়ার কারণে ভূমিকম্প যিনি উঠায় নেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আযাবের একটা মহড়া চলতেছে। সামরিক যেমন মহড়া চলে, আল্লাহ পাক তার আযাবের মহড়া এই সময় দেখাচ্ছেন যে যত বেশি আল্লাহর দিকে আসবেন তত তাড়াতাড়ি মাপ পাবেন। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। পড়ে না আমিন। আল্লাহ যেন আমাদের দেশ থেকে আযাব উঠায় নেন। পড়ে না আমিন। যতজন আমরা বসছি সবার গুনাহ আল্লাহ মাফ করে দিক। পড়ে না আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করুক। পড়ে না আমিন। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করেন, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আমরা মোনাজাতের দিকে যেতে চাই। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। والسلام عليكم ورحمة الله وبركاته. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه در فی شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه মুবারক মাহফিল উত্তর ডামুড্ডা দারুস সুন্নাহ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 104তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ পাকের অনেক শুকরিয়া, এমন একটা মোবারক মাহফিলের প্রধান অতিথি আপনারা রেখেছেন জনাব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু সাহেবকে, সংসদ সদস্য পদপ্রার্থী শরীয়তপুর 3। আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সভাপতিত্ব করছেন আজকের এই মাহফিলের আলহাজ সাঈদ আহমেদ আসলাম সাহেব, অত্র প্রতিষ্ঠানেরও তিনি সম্মানিত সভাপতি। চেয়ারম্যান হচ্ছেন আহমেদ গ্রুপ, সংসদ সদস্য পদপ্রার্থী শরীয়তপুর 1 আসন। ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে যিনি আমাকে দাওয়াত করেছেন এবং আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যিনি একটু আগেই আপনাদের সামনে বক্তব্য রেখেছেন, কথা বলেছেন, আমাদের মাওলানা আজহারুল ইসলাম সাহেব, জননন্দিত জননেতা। ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। হাদারাত উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ মজিদি সাহেব, যিনি আমাকে এই মাহফিলটার ব্যাপারে সবচেয়ে বেশি কষ্ট করে দাওয়াত করেছেন, আল্লাহ পাক ওনাকেও দ্বীনের জন্য সুস্থতার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট রয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, আসাতিজায়ে আযম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম সহ তারুণ্যের উচ্ছ্বাস, নবজাগরণের অগ্রদূত, তরুণ প্রজন্মের অহংকার, আমার প্রাণপ্রিয় তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে আরো একটা বার জ্ঞাপন করতে চাচ্ছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি লক্ষ্য করতেছি একেবারে পিছনে যারা ইয়ং জেনারেশন, ওনারা সালামের উত্তর না নিয়ে একটা একটারে মারতেছে। শরীয়তপুরের লোকেরা একটু মারামারি মনে ভালো লাগে না? শরীয়তপুরের লোকেরা শরীয়ত শিক্ষা দিছে এই জাতির মানুষরে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজহারি আমরা আমাদের নামের পিছনে ব্যবহার করি, আমি মিশর যাওয়ার পরে খুঁজলাম যে শরীয়তপুরের কারা কারা আজহারে আছে। আমি দেখলাম হাজী শরীয়তুল্লাহ, তিনি আজহার বিশ্ববিদ্যালয়ে 4 বছর পড়াশোনা করছেন এবং সেই সময়ের প্রেসিডেন্ট উনারে নিজে জাহাজের মধ্যে উঠাই দিয়েছেন বাংলাদেশে আসার জন্য। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, বাঙালি যারা আজহারি তাদের মধ্যে অনন্য আজহারি হাজী শরীয়তুল্লাহ। তাহলে এই শরীয়তপুরের দাম আছে না ভাই? সেই শরীয়তপুরে বসে আপনাদেরকে নিয়ে কথা বলার জন্য বসছি। সমস্ত আওয়াজ বন্ধ করে দিই, মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। সব সময় কার? আল্লাহ। সুখে দুঃখে কার? আল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের মেহমান হবে তারা আল হামিদুন, প্রশংসাকারী হবে যারা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সব সময় যারা প্রশংসা করবে। ডেকে ডেকে প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? তাহলে বলেন, সুখে দুঃখে প্রশংসা কার? রাজি আছেন? আমরা করব, রাজি আছি ইনশাআল্লাহ। একটু আওয়াজ বড় করে দিয়ে মালিকের শুকর গুজারি আদায় করে পড়েন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবী পাকের উপরে একটাবার দুরূদ শরীফ পড়ি। সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যদি বাদ থাকে আরেকটাবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আমার মনে হয় এখন আর কেউ বাদ নাই। আসুন এবার একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা আনফাল থেকে। বলেন কোন সূরা থেকে? এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে যেন হৃদয়গুলো একটু কোরআনমুখী হয়, এজন্য কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাবারা, কথা বলা যাবে না। কথা বললে আমি ওই মাহফিলে আলোচনা করে একেবারেই শান্তি পাই না। এটা তোমরা তো দেখবা, ভলান্টিয়ার যারা আছেন মাদ্রাসার আসাতেজে আজম, এর কাজ কি? এটা বক্তা মাইকে বলে দিবে? বক্তাদের এমনি এখলাস নাই বাজার। এটা বক্তার জন্য কত বড় বিরক্তিকর বিষয় এটা জানেন? মাইকটা হাতে নেওয়ার পরে সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে ডান বাম সামনে পিছনে কথা হওয়া। এই কথাটা হইলে বক্তা তখন মনে করে যে আমার কথা কেউ বুঝতেছে না, কাজে এই কথার কোনো দাম নাই। মাশাআল্লাহ। এখানে সব খাওয়া দাওয়া একটু মেহরবানি করে বন্ধ রাখা, এখানে সব আওয়াজ বন্ধ করে দিতে হবে। এই যে মানুষগুলো তাকায় আছে, এই মানুষগুলোর হক আছে। আমি এইখানে 10 কিলোমিটার দূরে আমার গাড়িটা থামাইছিলাম, ওইখান থেকে আমি দেখলাম লোকজন আসতেছে। এরা এখানে তাবারকের জন্য আসেনি, এরা নিশ্চয়ই তাবারকের জন্য এখানে আসেনি। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মেহেরবানি করে কারো হক নষ্ট না করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب আল্লাহ কি বলে শুনেন এই ছোট্ট আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয় করো আমার আযাবকে আযাব যখন আসবে আমি কাউরে ছাড় দেব না সবাইরে পাকড়াও করব আযাব যখন আসবে সবাই পাকড়াও হয়ে যাবে আযাব যখন আসবে সবাই ধরা পড়ে যাবে আযাব যখন মালিক দিবেন সবাই ধরা পড়ে যাবে পাকড়াও হয়ে যাবে আল্লাহ পাকের পরেই বলেন ওয়া'লামু আর জেনে রাখো আন্নাল্লাহা শাদীদুল ইকাব শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠোর শক্ত হাতে শাস্তি দিবেন পাকড়াও করে ফেলবেন তাকায় দেখেন সারা দুনিয়ার ভিতরে আযাবের পর আযাব চলছে আযাবের মহড়া শুরু হয়ে গেছে আমার কাছে মনে হয় সময় সংকুচিত হয়ে গেছে ইয়াতাকারাবু জামান জামানা সংকুচিত হয়ে গেছে এইখানে মাহফিল করে গেছি আমি 2 বছর আগে দেখেন আমার কাছেই মনে হচ্ছে 2 মাস আগে এখান থেকে মাহফিল করে গেছি 2 মাস পরে এখানে আস এর মধ্যে 2 বছর চলে গেছে ইয়াতাকারাবু জামান জামানা সংকুচিত হয়ে যাবে আস-সানা কাশ-শাহর বছর চলে যাবে মাসের মতো করে ওয়াশ-শাহর কাল জুমআ মাস চলে যাবে জুমার মতো করে ওয়াল জুমআ কায়াউমিন জুমা চলে যাবে দিনের মতো করে সপ্তাহ চলে যাবে দিনের মতো করে চোখের পলকে সব ফুরায় যাবে একটা দিন চলে যাবে চোখের পলকের ভিতর দিয়ে এমন এক সময় আমরা এখন আছি সময়ের ভিতরে কোনো বরকত নাই জামানা সংকুচিত হয়ে গেছে সময় তার বরকত হারায় ফেলেছে এমন সময় তাকায় দেখেন আজকেও বড় ধরনের ভূমিকম্প হয়ে গেছে কানাডার যুক্তরাষ্ট্রের ভিতরে ভূমিকম্প হয়ে গেল 7 মাত্রার উপরে ভয়াবহ ভূমিকম্প হলো সারা দুনিয়ার ভিতরে যেভাবে ভূমিকম্প চলছে নবীজির হাদিস দিয়ে মিলায় দেখেন আল্লাহর হাবিব ইরশাদ করেন হাত্তা তাকসুরা জালাজিল একটার পর একটা ভূমিকম্প হবে চতুর্দিকে ভূমিকম্প বেড়ে যাবে শুধু বাংলাদেশের ভিতরে না সারা দুনিয়ার ভিতরে একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 94 জায়গায় ভূমিকম্প হয়েছে এই অল্প কিছুদিনের ভিতরে বারবার বাংলাদেশ কেঁপে উঠেছে এর মানে বোঝা যায় আমাদের গুনার বোঝা এত ভারী হয়ে গেছে
যার কারণে যিনি আযাবের পর আযাব দিচ্ছেন তিনি কে? আমার জাতি দিন দিন সময় বড় ফুরায় যাচ্ছে। মাহফিল কতদিন চলবে আমি জানি না। রাজনৈতিক হালত এদেশে কি হবে তাও আমার জানা নেই। তবে আমি এইটা বুঝি, সারা দুনিয়ার ভিতরে একটা আযাবের মহড়া চলতেছে। ওমা ঠিক তো কয় না? শরীয়তপুরের লোকেরা এখানে কোনো আল্লাহর আযাবের মধ্যে কিন্তু হুজুর আর দাড়িওয়ালা টুপিওয়ালা কেউ বাদ নাই, সব শামিল। করোনা যখন আসছে নামাজিরে ধরছে, বেনামাজিরে বাদ দিছে? বেনামাজিরে ধরছে, নামাজিরে বাদ দিছে? আল্লাহর আযাব যখন আসবে সবাই পাকড়াও করবে। বাংলাদেশের ব্যাপারে করোনাকালীন সময়ে বক্তব্য এমন ছিল, এদেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, লাশের ভিতরে পচন ধরে যাবে, ধরার মতো লোক থাকবে না। বিশেষজ্ঞদের কথা ভুল হয়ে গেছে। এদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে? এই যে 5.7 মাত্রার একটা ভূমিকম্পের পর এই যে 3 মাত্রা 4 মাত্রার ভূমিকম্প হচ্ছে, বড় কোনো ভূমিকম্প এখনো আল্লাহ দেয় নাই। আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে বারবার, আয় ফিরায়, আমার কাছে ফিরায়। বারবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্নিং দিচ্ছেন, আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য ডাকতেছেন। আল্লাহর দিকে যদি ফিরে আসার মতো ফিরে আসেন, অবশ্যই যিনি আযাব গজব গুলা উঠায় নেবেন তিনি কে? এই জমিনের ভিতরে আযাব গজব সব আসে 15টা কারণে। বলেন কয় কারণ? আর একটু জোরে কোন। এই 15টা কারণ একটু আপনারা মুখস্থ করে নেবেন সবাই। এবং শরীয়তপুরের মানুষ অত্যন্ত জ্ঞানী মানুষ আপনারা নিশ্চয়ই। যেই জায়গাটা মিলবে না আপনি বলবেন যে হুজুর এটা তো অন্তত আমাদের শরীয়তপুরে দেখি নেই। 1 নম্বরে ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করে খাবে, রক্ষকরা ভক্ষক হয়ে যাবে, জনগণকে ঠকায়া জনগণের সম্পদ লুটে পুটে লুটেরারা খেয়ে ফেলবে। শরীয়তপুরের লোকেরা কি বলেন, এরকম কি হয়েছে? হাদিস অনুযায়ী বোঝা যায় এরকম কি হয়েছে? আপনাকে শরীয়তপুরের রাস্তা সাক্ষী। তোমার ঠিক তো কয় না? মাশাআল্লাহ, এবার সবাই একটু নড়াচড়া দিয়ে বলছে যে হুজুর খায় ফেলাইছে তো হুজুর। তাহলে এবার একটু কন, এই যে গজব আসে, নেতা নির্বাচনে যদি আপনি ভুল করেন গজব এখনো আসতেছে, সামনেও আসবে। 2 নাম্বার প্রিয় ভাইরা আমার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না, আমানতদার ব্যক্তি খুঁজে পাবেন না। খুঁজে খুঁজে দেখেন নামাজে আছে, আমানতদার নাই। ঠিক নেই? সবাই তো ঠিক করেন না। আজ থেকে 40 বছর পিছনে আসেন, ওই সময় এরকম এটিএম বুথ আছিল? এখন যেরকম এটিএম কার্ড দেন দিয়ে টাকা বের করেন, ছিল এই সিস্টেম? এজেন্ট ব্যাংকিং ছিল বাজারে বাজারে, যে ডামুড্ডা বাজারের মধ্যে আছে, সব বাজারে বাজারে যে এজেন্ট ব্যাংকিং আছে, এটা ছিল? ছিল না। মানুষ টাকা রাখতো কার কাছে? না না, খালি মহাজনের কাছে না, এই আমানতদার ব্যক্তির কাছে, বিশ্বস্ত মানুষের কাছে গিয়ে বলতেন, চাচা টাকাটা রাখেন, আমার বাড়িতে তো ট্রাঙ্কও নাই, সিন্ধুকও নেই, আপনার কাছে রেখে দেন, সময় হইলে আমি নিয়ে যাব। ঠিক নেই? আমানত এমন ছিল, যেইভাবে দিত সেইভাবে ফিরে দেওয়া হতো। এই রকম আমানতদার ব্যক্তি যখন ফুরায় যাবে,
জমিনের ভিতরে যিনি আযাবের পর আযাব দিবেন তিনি কে? এইটা গেল এক রকমের আমানত। রাস্তা করার জন্য টেন্ডার দেওয়া হলো, আপনি টেন্ডার উঠাইলেন, রাস্তা করবেন, অর্ধেক দিয়ে রাস্তা করলেন, বাকি অর্ধেক দিয়ে নাস্তা করে ফেললেন। এর নাম আমানত হতে পারে না। তোমার মতো লোকের কারণে জমিনের ভিতরে আযাব আসে। ঠিক নি? ঠিক নি? মাত্র গেছে দুইটা, এই দুইটার মধ্যে মিল নাই এরকম একটা লোক আছে বলতে পারবেন যে না হুজুর মিল নাই? একজন কইছে হুজুর 100-100 মিল আছে না। 100-100 হইলে কিয়ামত হয়ে যাবে। 100-100 এখনো খারাপ হয় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা যেটা কইছে একবারে ফালান না। 3 নাম্বার নবীজি বলেন এই জমিনের ভিতরে আযাব আসবে কখন? তাকায়া দেখবেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। ব্যাংকে কয় টাকা আছে, কোনটার অ্যাকাউন্ট নাম্বার কত, সব আপনি লিখে লিখে রাখেন। যাকাতের হিসাব লিখে কোনোদিন দেন নাই। মন মতো মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কয়েক লক্ষ টাকা যাকাত দিয়ে দিলেন, কোটি টাকা যাকাত আসছে। হিসাব ছাড়া যদি 2 কোটিও দিয়ে দেন, আপনার যাকাত আদায় হয় নাই, অবশ্যই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সেদিন আল্লাহ পাক জবাব দিয়ে তার সম্মুখীন করবেন। ঠিক কিনা বলে? বাংলাদেশের ভিতরে যা আসছে, যতটুকুন হয়েছে, এখন যদি আমরা একটু নড়ে চড়ে বসি, যাকাত ভিত্তিক একটা সমাজ কায়েমের সিদ্ধান্ত নেই, 5টা বছর সময় লাগবে না। এর আগেই এদেশের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে